গল্পের শুরুতেই এক নিঃশব্দ অন্ধকার ঘর, যেখানে বসে আছে পলি নামের একটি মেয়ে। তার চোখে ক্লান্তি আর কণ্ঠে হতাশা নিয়ে বলে, আমি আমার মতো হতে চাই না। প্রতিদিন মনে হয় কিছুই যেন আর অর্থপূর্ণ নয়। আমি প্রাণপণে চেষ্টা করি, কিন্তু কিছুই বদলায় না, ভালো লাগে না। আমি এখনো এখানেই আছি, আর সবকিছু আগের মতোই। এ সময় টেরা নামের একটি মেয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও পলি? পলি নিচু গলায় বলে, আমি শুধু চাই সবকিছু থেমে যাক। এর পরের দৃশ্যে দেখা যায় পলি এখন বাড়িতে, নিঃসঙ্গ, ক্লান্ত, চারপাশ এলোমেলো, কোনায় অগোছালো সোফা আর মোবাইলে জমে থাকা কয়েকটা অজানা ভয়েস মেল। সবই যেন তার একাকিত্বের সাক্ষী। সে একটা পানীয় ঢেলে আয়নার সামনে বসে চাকরির সাক্ষাৎকারের অনুশীলন করে। কণ্ঠে সাহস আনার চেষ্টা, কিন্তু মুখে ভয়, চোখে ফাঁপা শূন্যতা। হঠাৎ ডোরবেল বাজে। পলির দরজা খুলে দেখে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ মহিলা। চোখে শূন্য দৃষ্টি, মুখে বিভ্রান্ত ভাব। বৃদ্ধ তাকে বলে, আমি জানি না আমি কোথায় আছি। আমি ভেবেছিলাম এখানে কেউ থাকে যাকে আমি চিনতাম। পলি বলে, আপনি হয়তো ভুল করছেন, মিসেস ট্রট তো পাশের বাড়িতে থাকেন। বৃদ্ধ মাথা নেড়ে বলে, ট্যাক্সিটা এখানে নামিয়ে দিয়েছিল, খুব ঠান্ডা লাগছে। পলি একটু কেঁপে ওঠে, কিন্তু সহানুভূতিতে বলে, ভেতরে আসুন, বসুন, বাইরে খুব ঠান্ডা। বৃদ্ধা ভেতরে ঢুকে এক গ্লাস পানি চায়। সে চারপাশে তাকায়, নিঃশব্দে ঘরটা পর্যবেক্ষণ করে। তখনই পলির চোখে পড়ে বৃদ্ধার দু একটা আঙুল নেই। পলি জিজ্ঞেস করে, আপনার ফোন আছে? আমি কাউকে কল করে দিতে পারি? বৃদ্ধা হালকা হেসে বলে, না, ফোন এখন আর বুঝি না, তবে আমার ছেলের নাম্বার আছে। পলি বলে, ঠিক আছে, আগে একটু বিশ্রাম নিন। বৃদ্ধা প্রশ্ন করে, তুমি বিয়ে করেছো? পলি বলে, না। বৃদ্ধা চারপাশে তাকিয়ে বলে, এত বড় বাড়ি একা মেয়ের জন্য বেশ বেশি না? পলি বোঝায়, বাড়িটা আসলে আমার বোন লেইনির, ওর আর ওর স্বামী। তারা শহরের অন্য প্রান্তে চলে গেছে বড় উঠোনের জন্য। আমি ভাড়ায় থাকি এখানে। কিছুক্ষণ পর হঠাৎ বৃদ্ধা ঠান্ডা কণ্ঠে বলে, আমি এখন শুরু করতে যাচ্ছি। পলি হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, কি শুরু করবেন? বৃদ্ধা ধীরে একটা বাক্স টেবিলের ওপর রাখে আর বলে, এটা এখন তোমার জন্য। সে বাক্স খুলে ভেতর থেকে একটা বালু ঘড়ি বের করে আনে, টেবিলের ওপরে রাখে, আর হিমশীতল গলায় বলে, তুমি মারা যাবে। বাতাস থেমে যায়। পলি স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করে, আপনি এমন বলছেন কেন? বৃদ্ধা হালকা হেসে বলে, তুমি দুঃখ পেতে পারো, ভয় পেতে পারো, কিন্তু তাতে সত্য বদলাবে না। আজ রাতেই তুমি মরবে। পলি চিৎকার করে বলে, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। পলি ফোন হাতে তোলে, আমি পুলিশ ডাকছি। বৃদ্ধা হঠাৎ চেঁচিয়ে ওঠে, না, তুমি সেটা করতে পারবে না, কাউকে কিছু বলো না। পলি তড়ি ঘড়ি করে ঘড়িটা আবার বাক্সে ঢুকিয়ে দরজা খুলে বৃদ্ধাকে বাইরে ঠেলে দেয়। দরজা বন্ধ করার আগের মুহূর্তে বৃদ্ধা তার নাম ধরে বলে ওঠে, পলি। পলি হতবাক, আপনি আমার নাম জানলেন কিভাবে? বৃদ্ধা ধীরে ঘুরে তাকিয়ে বলে, আমি ভেবেছিলাম এটা একটা দুঃস্বপ্ন, কিন্তু আমি তো জাগিনি। তারপর ফিসফিস করে আরো বলে, তুমিও জাগবে না। পলি ভিতরে ফিরে দরজা লক করে বসে থাকে। কিছুক্ষণ পর সে জানালার ফান দিয়ে নিচে তাকায়। রাস্তার ওপরে পড়ে আছে সেই বাক্স। ভীত পলি ফোন তুলে মাকে সব ঘটনা জানায়। ফোনে কথা বলতে বলতে সে বাইরে বেরিয়ে বাক্সের কাছে যায়, পায়ের আঙুল দিয়ে বাক্সটা হালকা ঠেলে দেয়। তার মা শঙ্কিত গলায় বলে, হয়তো এটা কোনো কার্ড বা কালো জাদু সংক্রান্ত কিছু হবে, তবে এটা শুধুমাত্র অনুমান। তারপর দ্রুত বিষয়টি পরিবর্তন করে বলে, কাল তোমার ইন্টারভিউ, ঠিক তো? কি পড়বে? পলি বলে, আমি কিছু পোশাক দেখে রেখেছি, তোমাকে ছবি পাঠাচ্ছি। তারপর ভেতরে ফিরে আসে। কিছুক্ষণ পরে সে নিজের মাকে পোশাকের ছবি পাঠায়। ফোনের ছবিগুলো সে স্ক্রল করছিল। এমন সময় তার ঘরের আয়নায় দেখা যায় পলির পেছনে কিছু একটা আছে। পলি খুব মনোযোগ দিয়ে তার মোবাইলের ছবিগুলো দেখছিল, আর সে জানতই না তার পেছনে অদ্ভুত কিছু একটা দাঁড়িয়ে আছে। হঠাৎ আত্মাটি পলির নাম ধরে ডাকে। পলি ভয়ে চেঁচিয়ে ওঠে। পিছনে তাকিয়ে সে কিছুই দেখতে পায় না। এতটাই ভয় পেয়েছিল যে সে কাঁপতে থাকে আর ভাবতে থাকে, কে ডাকলো? সে স্পষ্ট শুনেছে। সিঁড়িতে নেমে এসে সে একটি সিগারেট ধরায়। হঠাৎ ফোন কেঁপে ওঠে। সে দেখে মা ফোন করেছে। কাঁপতে কাঁপতে পলি বলে, কিছুক্ষণ আগে আমি তোমাকে ওপরে অনুভব করেছি, তোমার কণ্ঠ শুনেছি, আর তোমার গায়ের গন্ধ পেয়েছি।
তার মা তাকে শান্ত করার চেষ্টা করে এবং জিজ্ঞেস করে সে কি ঠিক করেছে কোন পোশাক পরবে। পলি এখনো কাঁপছিল। আবার সে ওপরে ফিরে যায়। পলি কিছু না পেয়ে সোফায় বসে পড়ে। তার মা বলে সে এখন ঘুমাতে যাচ্ছে। ঠিক তখনই পলি দেখতে পায় বাক্সটি তার সামনে আছে। ভয় পেয়ে সে মাকে বলে যে বাক্সটি ঘরে। তার মা পরামর্শ দেয় হয়তো সে নিজেই বাক্সটি নিয়ে এসেছে। পরে জোর দিয়ে বলে সে এটা করেনি। তার মা জিজ্ঞেস করে তুমি কি দেখছো। পরে বাক্স খুলে বালুঘড়িটি টেবিলের উপর রাখে আর মাকে বলে বালুর কণাগুলো পড়ছে না। তার মা উত্তর দেয় তাহলে তুমি তো এখনো শুরু করনি। পরে অবাক হয়ে জিজ্ঞেস করে আমি কি তোমাকে ঘড়িটা সম্পর্কে বলেছিলাম। তার মা বলে হয়তো বলেছিলে, কিন্তু তা তেমন গুরুত্বপূর্ণ না। পলি বলে মা তুমি কি বলছো। তখনই তার মায়ের কণ্ঠ বদলে যায় আর বলতে থাকে পলি আমি তোমার মা নই। আর হাসতে হাসতে বলতে থাকে তুমি মারা যাবে। তুমি বুঝেছো কি, তুমি সবসময় এত ধীরে বোঝো। এরপর ফোনের ওপাশে অদ্ভুত গান শোনা যায়। পলি ফোন কেটে দেয়। সেই মুহূর্তে আবার ডোরবেল বাজে এবং কেউ দরজায় জোরে জোরে ধাক্কাচ্ছিল। ফোন হঠাৎ আবার রিং করে। পলি দেখে তার মা, যে বলছিল আমরা তোমার সম্পর্কে সব জানি, সেই সব জিনিস তুমি কাউকে কখনো বলনি। তারপর কণ্ঠটি তার ব্যক্তিগত জীবনের কথা বলতে শুরু করে। সে বলে আমরা তোমাকে অপরিচিতদের জন্য একটা উন্মুক্ত বই হিসেবে দেখি, কিন্তু কেউ কাছাকাছি এলে তুমি বন্ধ হয়ে যাও। তুমি কখনো সম্পর্ক অনুভব করো না, তুমি কখনো ভালোবাসা অনুভব করো না। এখন আর তুমি মোটেও কিছুই অনুভব করো না। কণ্ঠটি বলতেই থাকে তুমি মরে যাবে যদি না। বলে জিজ্ঞেস করে না হলে কি। কণ্ঠটি পুনরাবৃত্তি করে যদি না। তারপর চিৎকার করে বলে বাক্সটা দেখো, দেখো আমরা তোমাকে কি দিলাম। 3টা জিনিস ভেতরে পাবে, যা তুমি ঘৃণা করো, যা তোমার প্রয়োজন, অথবা তোমার প্রিয় কোনো কিছু। পলি বলে সে বুঝতে পারছে না। কণ্ঠটি উত্তর দেয় তোমাকে শিখতে হবে। সময় তোমাকে দেখছে, ভালো করে দেখো ভেতরে কি ঘটছে। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা এবং আমি বুঝে যাব যদি তুমি মিথ্যা বলো। তারপর লাইন কেটে যায়। রাত গভীর হলে পলি বাক্সের দিকে তাকিয়ে থাকে আর ফিসফিস করে বলতে শুরু করে যা আমি ঘৃণা করি, যা আমার প্রয়োজন আর আমার প্রিয় কিছু। সে একটি সিগারেট জ্বালায়। ধূমপান শেষে সেটি নিভিয়ে সিগারেটের প্যাকেটটি বাক্সের ভেতরে ফেলে বলল যা আমি ঘৃণা করি। তারপর ঢাকনা বন্ধ করে দেয়। সে আবার বাক্সটি খোলে, কিন্তু দেখে কিছুই বদলায়নি। তারপর সে উঠে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎই ঘড়ির বালিকণা নেমে আসতে শুরু করে আর পলির গলা আটকে আসে। সে কাশতে ও হাঁপাতে থাকে। হঠাৎই তার মুখ থেকে একটি চাবি পড়ে যায়। আতঙ্কিত হয়ে সে চাবিটি দূরে ঠেলে দেয়। এরপরে দেখা যায় পলি তার প্রতিবেশীর দরজায় কড়া নাড়ছে। একজন মেয়ে দরজা খোলে। পলি বলে তার ফোন কাজ করছে না এবং সে পুলিশের সাথে যোগাযোগ করতে চায়। মেয়েটি তখন ফোনে কথা বলছিল। সে জিজ্ঞেস করে কি হয়েছে। পলি অনুরোধ করে দয়া করে আমাকে ফোনটা ব্যবহার করতে দিন, আমি কি ভেতরে আসতে পারি। এরপর দেখা যায় পলি সেই মেয়ের ঘরে বসে আছে আর মেয়েটি এখনও তার স্বামীর সাথে ফোনে কথা বলছে। পলি অনুরোধ করে সে যেন পুলিশের সাথে কথা বলে, কিন্তু মেয়েটি অবিরত ফোনে কথা বলায় ব্যস্ত। হঠাৎ সে অন্য একটি কল রিসিভ করে। পলির দিকে ফিরে বলে পুলিশ ফোন করেছিল। অবাক হয়ে পলি জিজ্ঞেস করে ওরা কি বলল। মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ একটি ছুরি তুলে নেয়। বলে দেখো তুমি আমাকে কি করতে বাধ্য করলে। তারপর সে নিজের গাল ছুরির ধার ঘেঁষে দেয়। পলি চিৎকার করে ওঠে। মেয়েটি ফিস ফিস করে বলে আমরা সব জায়গায় আছি। এরপর নিজের গলা কেটে ফেলে। হাসতে হাসতে মেঝেতে লুটিয়ে পড়ে। তারপর তার শেষ বাক্য শোনা যায় তোমাকে আর কেউ সাহায্য করতে পারবে না বলে সে আবার নিজের বুকের কাছে ছুরিটি ঢুকিয়ে দেয়। ভয়ে পাথর হয়ে যাওয়া পলি লক্ষ্য করে মেয়েটির বুকে নখ দিয়ে আঁচড়ানো লেখা বেশি সাহস দেখানো ভালো নয়। এরপরে পলিকে দেখা যায় নিজের বাড়িতে রক্তমাখা হাত পরিষ্কার করছে। সে আরেকটি সিগারেট জ্বালায় এবং ফোন চেক করে, এখনো বন্ধ। তখন তার চোখ যায় ঘড়ির দিকে। বালি প্রায় শেষ। আতঙ্কে সে বক্স ও ঘড়ি দুটোই টেবিল থেকে ফেলে দেয়, কিন্তু উঠে তাকাতে দেখে দুটোই আবার আগের জায়গায়, টেবিলের ওপর ঠিক যেমন ছিল। তখনই দেয়াল থেকে একটি ফটো ফ্রেম পড়ে যায়। ফ্রেমে থাকা ছবিতে পলির মুখ বিকৃত হয়ে গেছে। হঠাৎ তার ফোন বেজে ওঠে।
স্ক্রিনে দেখা যায় বাবা ফোন করেছে। ভয়ে কাঁপতে কাঁপতে পলি ফোন ধরে। ওপাশ থেকে বাবার কণ্ঠ, হ্যালো। পলি তখনই বলে ওঠে, তুমি মরে গেছো, তুমি আমার বাবা নও। কণ্ঠ জবাব দেয়, ওভাবে বলো না। পলি জোর দিয়ে বলে, আমি তোমার কথা মতোই করেছি, আমি ওগুলো বাক্সে রেখেছি। ওপাশ থেকে বলে, তোমাকে বলা হয়েছিল এমন কিছু রাখতে যা তুমি ঘৃণা করো, যা তোমার কর্তব্য নয়। আমরা বুঝে যাব যদি তুমি মিথ্যে বলো। তারপর সে বলে, মনে আছে ছোটবেলায় রাতে তুমি ভয় পেতে, তখন তুমি আমাকে জাগিয়ে তুলতে। আমি তোমার বিছানার নিচে আলমারির ভিতরে খুঁজতাম, যা তুমি দেখতে বলে দাবি করতে, কিন্তু কিছুই পেতাম না। সে ব্যঙ্গ করে বলে, হয়তো বাবা মিথ্যে বলতো, হয়তো তারা সব সময় ছিল। তুমি সময় নষ্ট করছো বলি, ওঠো এখন, ভাবো তুমি কি ঘৃণা করো। আমি মারা যাওয়ার দিন তুমি কি হারিয়েছিলে? পলি চাবিটি তুলে নেয়, আলমারির দরজা খোলে, লাইট জ্বালায়, জামা কাপড় সরিয়ে একটি ড্রয়ারের তালা খোলে। ভিতরে সে তার বাবার পুরনো কিছু ছবি খুঁজে পায়। এই সময় আলমারির দরজা একাই বন্ধ হতে থাকে। পলি ছবিগুলো দেখতে দেখতে একটি ছবিতে তার বাবাকে অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখে। তার গলায় একটি ক্রস পেন্ডেন্ট ঝুলছে। সে সেই একই পেন্ডেন্টটি ড্রয়ারের ভিতরে খুঁজে পায় এবং তা শক্ত করে মুঠোয় চেপে ধরে। ঠিক তখনই ঘরের আলো নিভু নিভু হতে থাকে। পলি সিদ্ধান্ত নেয় সে এখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু যখন সে আলমারির দরজা খুলতে চায়, দরজাটি তালাবদ্ধ। আলো আবার নিভু নিভু হচ্ছে। হঠাৎ তার পেছন থেকে একটি হাত এসে তার কাঁধে স্পর্শ করে। চমকে উঠে পলি পেছন ফিরে তাকায়, কিন্তু কেউ নেই। সে জামা কাপড় সরিয়ে দেখে কেউ ভেতরে আছে কিনা। দেখে আলমারি সম্পূর্ণ ফাঁকা। হঠাৎ তার বাবার আত্মা উপস্থিত হয় আর আলমারির দরজা প্রচণ্ড শব্দে খুলে যায়। পলি মেঝেতে পড়ে যায়, আত্মাটি অদৃশ্য হয়। ভয়ে কাঁপতে কাঁপতে সে ক্রস পেন্ডেন্টটি শক্ত করে ধরে রাখে। বিছানার নিচ থেকে বেরিয়ে আসে তার বাবার আত্মা, যে তাকে টেনে নিয়ে যায়। পলি চিৎকার করতে থাকে, প্রাণপণে ছটফট করে। অবশেষে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। সে বিছানার নিচে তাকায়, কিন্তু কেউ নেই। কিছুক্ষণ পরে ক্রসটির দিকে তাকিয়ে পলি বিড়বিড় করে বলে, তুমি তাকে কষ্ট পেতে দিলে। বাবা প্রতিদিন তোমার কাছে প্রার্থনা করত, আমিও করতাম। এখন কি এটাই সেই কিছু যা আমি ঘৃণা করি? ক্রসটির দিকে তাকিয়ে সে বলে, আমি তোমাকে ঘৃণা করি। তারপর সেটি বাক্সের ভেতরে রেখে ঢাকনা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে সে বাক্সটি আবার খোলে, পেন্ডেন্টটি নেই। ঘড়ির বালিকণা আবার পড়তে শুরু করে। ঠিক তখনই সে একটি মেয়ের কণ্ঠ শোনে, যে বলছিল, পলি তুমি আমাকে দেখতে পাচ্ছ? পলি চারপাশে তাকায়, কিন্তু কেউ নেই। সে আয়নার কাছে গিয়ে দাঁড়ায়। তার প্রতিবিম্বের মুখের অভিব্যক্তি আলাদা। প্রতিবিম্বটি হাসছে, অথচ পলির মুখ গম্ভীর। পলি যখন আয়নায় হাত তোলে, প্রতিবিম্ব একইভাবে হাত তোলে, কিন্তু হঠাৎ প্রতিবিম্ব নিজের মতো করে নড়ে ওঠে। এরপর সেই প্রতিবিম্ব কাচের ওপরে কাঁচি দিয়ে আঘাত করতে শুরু করে। চিৎকার করে বলে, তুমি মরেছ। তারপর প্রতিবিম্ব মাথা ঠুকে আয়নার সঙ্গে ধাক্কা দেয়। পলি দেখে কাঁচিটি এখন তার নিজের হাতে। হঠাৎ পেছন থেকে আরেকজন পলির চিৎকার করে ওঠে, আর সবকিছু অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই পলির ফোন বেজে ওঠে। তার বোন লেনি কল করেছে। লেনি বলে, আমি প্রায় 20 মিনিট ধরে তোমাকে ফোন করার চেষ্টা করছি। ভয়ে কাঁপতে কাঁপতে পলি জিজ্ঞেস করে, আমি কিভাবে জানবো এটা সত্যিই তুমি? লেনি বলে, তুমি কি বলছো? তুমি তো একটু আগে ফোন করেছিলে, রাত 10টার পর, যখন আমি বলেছিলাম এত রাতে বাড়ির ফোনে কল দিও না। তুমি বলেছিলে তুমি ভয় পাচ্ছ, আর বলেছিলে আলীর কিছু হতে পারে। পলি আতঙ্কে বলে, আমি তোমাকে ফোন করিনি। লেনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কি হচ্ছে? আমি তোমার গাড়িটা বাড়ির সামনে আসতে দেখেছি। পলির বুক ধরফর করে ওঠে। সে চিৎকার করে বলে, ওটা আমি না। লাইন হঠাৎ কেটে যায়। পলি ছুটে দরজার দিকে যায়, খুলতে চায়, কিন্তু দরজাটা নিজে থেকে আবার লক হয়ে যায়। সে বারবার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই তালা বন্ধ হয়ে যায়। সে দরজায় ধাক্কা দেয়, জানালাগুলো শক্তভাবে বন্ধ। হতাশায় সে একটি টেবিল ছুঁড়ে মারে জানালায়, কিন্তু কাজে একটুও ফাটল ধরে না। অসহায় হয়ে পলি বাক্সটি তুলে চিৎকার করে বলে, তোমরা কি চাও? আমার কি প্রয়োজন? ঠিক তখনই টিভি নিজে থেকে জ্বলে ওঠে। পর্দায় একটি রেকর্ড চলছে। তাতে দেখা যায় পলি আর তার ভাগ্নি আলী, কিন্তু এখন স্ক্রিনে আলীর মুখ রক্তে ভেসে গেছে। পলি টিভিটা বন্ধ করতে চায়,
কিন্তু কিছুতেই বন্ধ হয় না। প্লাগ খুলে ফেললেও টিভি চলতে থাকে। পলি তখন ভয়ানক এক ইঙ্গিত বুঝতে পারে, রেকর্ডটি যেন তাকে বলছে নিজের আঙুল কেটে ফেলতে হবে। সে চিৎকার করে বলে ওঠে, না, এটা সত্যি নয়, দয়া করে এটা না। কিন্তু আলীর কিছু হতে পারে এই ভয়ে পলি নিজেকে শক্ত করে। সে কাঁপতে থাকে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পলি চিৎকার করে ওঠে আর অসহ্য যন্ত্রণায় নিজের পায়ের আঙুল কেটে ফেলে। রক্তাক্ত যন্ত্রণায় ভেঙে পড়ে, কিন্তু কাজটি শেষ করে। সে নিজের কাটা আঙুল তুলে নিয়ে বলে, এটাই আমার প্রয়োজন। তারপর সেটি বাক্সে রেখে দেয়। সঙ্গে সঙ্গে টিভি বন্ধ হয়। এরপর পলি রান্নাঘরে যায়, ফার্স্ট এইড কিট বের করে এবং রক্তাক্ত পায়ে ব্যান্ডেজ পেঁচিয়ে দেয়। তখনই হঠাৎ তার মায়ের আত্মা উপস্থিত হয়ে বলে, কান্নাকাটি বন্ধ করো। এরপর আত্মাটি মিলিয়ে যায়। হঠাৎ ফিরে এসে বলে, নিজেকে নত করো, আমরা জানতে পারবো। পলি ভয় পেয়ে যায়। সে দৌড়ে বাক্সের কাছে ফিরে আসে এবং তা খুলে দেখে তার কাটা আঙুল এখনো ভেতরে পড়ে আছে। না, সে চিৎকার করে ওঠে, আমি তো কেটে ফেলেছিলাম, এটা নাও, দয়া করে নাও। ঠিক তখনই তার ফোনের স্ক্রিনে বিকৃত লেখা দেখা যায়, অর্থহীন শব্দ। টিভি আবার জ্বলতে শুরু করে। পর্দায় দেখা যায় আলী। হতাশ ও আতঙ্কে পলি বাক্সটি তুলে আয়নার সামনে নিয়ে আসে। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে অনুনয় করে বলে, তুমি বলো আমাকে কি করতে হবে, আলীকে আঘাত দিও না, আমি সব কিছু করব। প্রতিবিম্বটি নীরবে ইঙ্গিত দেয়, তাকে এবার কোন আঙুল কাটতে হবে। টিভি দেখে পলি বুঝে যায় আর ভয়ে চিৎকার করে বলে, তোমরা আমাকে ঠকালে। এরপর সে কাঁচি তুলে নেয়, চোখ বন্ধ করে সাহস জোগায় আর তীব্র যন্ত্রণায় চিৎকার করে নিজের আঙুল কেটে ফেলে। সে সঙ্গে সঙ্গে কাটা আঙুলটি বাক্সে ফেলে দেয়। ঢাকনা বন্ধ করা মাত্রই পুরো বাড়ির আলো নিভে যায়। রক্তপাত থামানোর জন্য সে নিজের শার্ট ছিঁড়ে হাতের চারপাশে শক্ত করে বেঁধে দেয়। যখন আবার বাক্সটি খোলে, দেখে আঙুলটি উধাও আর ঘড়ির বালিকণা আবার শূন্য থেকে শুরু হয়েছে। ঠিক তখনই সামনের দরজা খুলে যায়। এর পরের দৃশ্যে পলিকে দেখা যায় তার বোন লেনির বাড়িতে পৌঁছাতে। সে দরজায় জোরে জোরে কড়া নাড়ে। কেউ না খুললে নিজের অতিরিক্ত চাবি দিয়ে ঢুকে পড়ে। ভেতরে প্রবল শব্দে ক্রিসমাস গান বাজছে। সে ডাক দেয়, লেনি। দূর থেকে লেনির ক্ষীণ কণ্ঠ শোনা যায়, ওরা ওপরে। পলি দৌড়ে ওপরে যায়, দরজা ঠেলে ঢোকে, দেখে তার বোন লেনি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। আতঙ্কে সে ছুটে যায় আলীর ঘরে, সেখানে আলীও মৃত। পলি ভেঙে পড়ে, কাঁদতে কাঁদতে নিজের ভাগ্নির দেহ কোলে তুলে ধরে। তারপর আলীকে ধীরে বিছানায় শুয়ে দিয়ে আর্তনাদ করে কেঁদে ওঠে। বাচ্চা মেয়েটির এতে কি দোষ ছিল? নিচে নেমে এসে সে বাজতে থাকা সঙ্গীত বন্ধ করে মেঝেতে বসে ভেঙে পড়ে। ঠিক তখন সে দেখে বাক্স আর ঘড়িটি তার পাশে পড়ে আছে। সে হামাগুড়ি দিয়ে এগিয়ে যায়, বাক্সটা তুলে দেয়ালে ছুঁড়ে মারে। হঠাৎ ঘরের ল্যান্ডলাইন বেজে ওঠে। তারপর একসাথে সব ফোনের রিং শুরু হয়। পলি ল্যান্ডলাইন ধরে। ওপাশ থেকে আলীর কণ্ঠ শোনা যায়, যে বলছিল, আন্টি তুমি এখন শেষ করনি তাই না? কাঁদতে কাঁদতে পলি বলে, তুমি ওদের মেরে ফেলেছ। আলী উত্তর দেয়, না, তুমি মেরেছ। তুমি কি খেলাটা চালিয়ে যেতে প্রস্তুত? তারপর জিজ্ঞেস করে, তুমি কি ভালোবাসো? পলি বলে, আমি ওদের ভালোবাসতাম। আলী বিদ্রুপ করে বলে, ভালো করে ভেবেছ? পলি উত্তর দেয়, আমি তোমাকে ভালোবাসতাম। এরপর দেখা যায় পলি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে, তার হাতে একটি ছুরি। ফোনে এখনো আলীর কণ্ঠ, যে বলছিল, আমি তো এখানেই আছি আন্টি, আমার নাকটা নাও, বা হয়তো আমার চোখ। কিন্তু পলি ছুরি না চালিয়ে আলীর একটি চুল কেটে নেয়। আলীর কণ্ঠ কেঁপে ওঠে, না। তারপর কণ্ঠটি মৃদু সুরে বলে, যদি তুমি ভুল হও তাহলে কি সব শেষ হবে? পলি ফিসফিস করে বলে, যা, আমি ভালোবাসি। এরপর আলীর কাটা চুলটি বাক্সে রেখে মৃদু কণ্ঠে বলে, আমি তোমাকে চিরকাল ভালোবাসবো। বাক্সের ঢাকনা বন্ধ করার সঙ্গে সঙ্গে ফোনের লাইন কেটে যায়। পলি আবার বাক্স খুলে দেখে চুলগুলো নেই। হঠাৎ সিঁড়ির নিচ থেকে পায়ের শব্দ। সে তাকিয়ে দেখে লেনি সিঁড়ি বেয়ে আসছে, একেবারে স্বাভাবিকভাবে। লেনি জিজ্ঞেস করে, তুমি কবে এলে? তুমি ঠিক আছে তো? পলি দৌড়ে আলীর ঘরে যায়। আলীকে জীবিত দেখে স্বস্তি পায়, কিন্তু সেই স্বস্তি মুহূর্তে ভয়ে পরিণত হয়, কারণ আলীর মুখে ধীরে ধীরে কালো দাগ ফুটে উঠছে। আর আলী ঠান্ডা অদ্ভুত স্বরে বলে, আমি খেলতে চাই আন্টি। পলির হাত ধরে আলী হঠাৎ হেসে ওঠে, তারপর মুহূর্তেই মিলিয়ে যায়।
একটা শীতল ফিসফিসানি শোনা যায়, যে বলছিল, আমি তোমাকে কিছু দেখাতে চাই। বিছানার কোনায় অন্ধকার থেকে অদ্ভুতভাবে উকি দেয় সে। তারপর পলিকে টেনে নিয়ে গিয়ে তার ওপর বসে পড়ে আর ছুরিটি ঢুকিয়ে দেয় তার দেহে। তখনই হঠাৎ ডাইনিং টেবিলের সামনে জেগে ওঠে পলি। তার সামনে রাখা আছে সেই বাক্স আর ঘড়ি, যার বালু ইতিমধ্যে নিচে পড়তে শুরু করেছে। ক্লান্ত বিধ্বস্ত পলি কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, তুমি মিথ্যাবাদী, আমি সব করেছি, তোমাকে সব দিয়েছি, যা আমি ঘৃণা করি, যা আমার প্রয়োজন, যা আমি ভালোবাসি। এখনো কি চাও তুমি? সে বাক্স খুলে নিজের আঙুলের আংটিটা ফেলে দেয় ভিতরে, তারপর ঢাকনা বন্ধ করে। আবার খুলে দেখে আংটিটি নেই আর ঘড়িটি আবার শূন্য থেকে শুরু হয়েছে। আতঙ্কে সে এবার নিজের চেন খুলেও ফেলে দেয়, সেটিও মিলে যায়। পাগল হয়ে পলি এবার নিজের রক্ত ঢেলে দেয় বাক্সের ভেতরে। ঠিক তখন বাক্স থেকে এক হাত বেরিয়ে আসে, তার হাত চেপে ধরে টানতে থাকে ভেতরে। চিৎকার করে ওঠে পলি, এখন আর কি বাকি আছে? অবশেষে সে নিজেকে টেনে মুক্ত করে, কাঁদতে কাঁদতে বলে, আমাকে যেতে দাও, কেন তুমি আমাকে যেতে দিচ্ছ না? হঠাৎ তার মনে পড়ে যায় সেই বৃদ্ধার কথা, যে একদিন তার দরজায় কড়া নেড়েছিল। সে সব কিছু জানত আর বাক্সটা তাকেই দিয়ে গিয়েছিল। এর পরের দৃশ্য দেখি পলি এখন অন্য বাড়িগুলোর দরজায় কড়া নাড়ছে, কিন্তু কেউ সাড়া দেয় না। সে রাস্তায় দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করে। হঠাৎ এক বাড়ির আলো জ্বলে ওঠে। পলি সেদিকে এগিয়ে যায়। একজন মহিলা দরজা খোলে। পলি বলে, আমি শুধু একটা জিনিস রেখে যাচ্ছি আমার বোনের বাড়ির সামনেই, কিন্তু আমি চাবিটা ভুলে গেছি, ভেতরে ঢুকতে পারছি না। মহিলা জিজ্ঞেস করে, আপনার কিছু দরকার? পলি জোর দিয়ে বলে, না, আমি শুধু এক মুহূর্তের জন্য ভেতরে ঢুকতে চাই। মহিলাটি বলে, এটা আমার বাবা মায়ের বাড়ি, তারা অফিসের পার্টিতে গেছেন। তবুও অনিচ্ছা সত্ত্বেও পলিকে ভেতরে ঢুকতে দেয়, যেন সে ফোন করে বোনকে জানাতে পারে। ভেতরে এসে মহিলা জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? পলি ক্ষমা চায়, আর মহিলা কিছু বলতে বলতে অন্য ঘরে চলে যায়। পলি দেখে এক বিড়াল ঘুরে বেড়াচ্ছে। এই সময় সে ভাবে মহিলাটি মারাত্মক ক্ষত অবস্থায় চিৎকার করছে। তারপর সে নিজের ব্যাগ থেকে বাক্সটা বের করে টেবিলের ওপর রাখে, ঘড়িটা বের করে পাশে রাখে। মহিলা ফিরে আসে, হাতে চা, বলে, আমার বাবা মা শিগগিরই ফিরে আসবেন। তারপর জিজ্ঞেস করে, এই বাক্সটার ভেতরে কি আছে? পলি জিজ্ঞেস করে, তোমার নাম কি টারা? মহিলা বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, আপনি জানলেন কিভাবে? পলি বলে, আমি জানি, এটাই যথেষ্ট, আপনার এখন চলে যাওয়া উচিত। কিন্তু পলি বলে, তুমি শীঘ্রই বুঝবে। তারা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে? পলি বলে, আমি আর আমার মতো হতে চাই না। তারপর থেমে বলে, এটা কি অদ্ভুত শোনাচ্ছে? এটাই সে দৃশ্য যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। পলি বলেই যাচ্ছে, আমি এত ক্লান্ত, মনে হয় কিছুই আর অর্থপূর্ণ নয়। আমি কত চেষ্টা করি, কিন্তু কিছুই বদলায় না, ভালো হয় না। আমি এখনো এখানে, সব একই। তারা জিজ্ঞেস করে, তুমি কি চাও? পলি বলে, সব কিছু থেমে যাক। তারপর ফিসফিস করে বলে, আমি এখনই শুরু করব। এক মুহূর্ত থেমে ঠান্ডা গলায় বলে, তোমার বাবা মা ফিরবে না? ওটা মিথ্যা ছিল, তাই না? তারপর বলে, এই বাক্সটা এখন তোমার। এটা শুনে টারা বলে, দয়া করে চলে যান। কিন্তু পলি তাকিয়ে বলে, তুমি মরতে চলেছ। এর পরের দৃশ্যে দেখা যায় পলি ধীরে ধীরে নিজের বাড়িতে ফিরে এসেছে। এরপর আগুনের পাশে বসে নিঃশব্দে তাকিয়ে আছে জ্বলতে থাকা আগুনের দিকে। হঠাৎ তার পেছনে সেই বৃদ্ধ মহিলা উপস্থিত হয়, হাতে সেই বাক্স। বৃদ্ধ মহিলাটি তাকে বলে, এটা চায় আমি তোমাকে মেরে ফেলি। পলি স্থির হয়ে যায়, ভয়ে চোখ বড় বড় করে তাকায়। বৃদ্ধা ধীরে ধীরে এগিয়ে আসে, কণ্ঠে আতঙ্ক আর হতাশা মেশানো সুর, আর বলতে থাকে, এটা আমাকে ছাড়ে না, এটা কাউকেই ছাড়ে না। তোমাকে কিছু করতে হয় বারবার, এটা কখনোই থামে না। তারপর হঠাৎ পলির দিকে ঝাঁপিয়ে পড়ে, জোর করে তাকে বাধ্য করতে চায়। পলি তাকে ঠেলে দেয়, দুজনের মধ্যে লড়াই শুরু হয়। আত্মরক্ষার তাড়নায় পলি ছুরি তুলে ধরে, আর এক মুহূর্তে বৃদ্ধার দেহে সেটা ঢুকে যায়। বৃদ্ধা হাঁপাতে হাঁপাতে মাটিতে লুটিয়ে পড়ে। পলি কাপা গলা জিজ্ঞেস করে, কেন আমি? বৃদ্ধা শ্বাস নিতে নিতে বলে, কেউ আমার দরজায় কড়া নেড়েছিল আর আমি খুলে দিয়েছিলাম। এখন আর কেউ কড়া নাড়ে না, কিন্তু সেই রাতে কেউ এসেছিল। ওরা যে কোনো দরজায় যেতে পারত,
কিন্তু আমাকেই বেছে নিয়েছিল। আমি যে কোনো পথে যেতে পারতাম, কিন্তু গেলাম না। মনে হয় এটা আমাদেরই বেছে নেয়, কারণ আমরা ব্যর্থ মানুষ। তুমি আমার প্রতি দয়ালু ছিলে, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমি অনেক চেষ্টা করেছিলাম। আমরা নিজেদের সঙ্গে যা করি তাও কখনো যথেষ্ট হয় না। আমি খুব ভয় পেতাম, আর বাক্সটার প্রয়োজন সেই ভয়ের। বালুরও সেই ভয় দরকার। মৃত্যুকে ভয় পেও না। এই কথাগুলো বলেই সে নিস্তব্ধ হয়ে যায়। পলি স্থির হয়ে বসে থাকে। তার মনে ফিরে আসে সেই পুরনো কথোপকথন। বৃদ্ধা যেমন ভবিষ্যৎ দেখেছিল, তেমনি সে তারার চিৎকারও আগে দেখেছিল। তার চারপাশে তখন প্রতিধ্বনিত হতে থাকে ভয়ঙ্কর কণ্ঠগুলো। তার মা, আলী আর বাবার, তারা সবাই একসঙ্গে ফিসফিস করে বলে, তুমি মরতে চলেছ। পলি কাঁপতে কাঁপতে বলে, আমি আর এটা করব না। তারপর ঘড়িটা সামনে টেনে এনে বসে থাকে, আর বালু ধীরে ধীরে শেষ দানা পর্যন্ত নিচে পড়ে যায়। এরপর দেখা যায় আলী জীবিত, নিজের বিছানায় ঘুমাচ্ছে। ল্যানি নিচে নামে, দেখে ঘরে পলির পোশাক ছড়িয়ে আছে। লিভিং রুম অগোছালো। অন্যদিকে পলি নিজের ঘরে জেগে ওঠে। তার আঙুল নেই। সে বাইরে বেরিয়ে দেখে প্রতিবেশী মেয়েটি জীবিত, যার কাছে গিয়েছিল পুলিশকে ফোন করার জন্য। পলি দৌড়ে ল্যানির বাড়িতে যায়। দেখে আলী খেলা করছে, জীবিত ও হাসি খুশি। স্বস্তির নিঃশ্বাস ফেলে তাকে শক্তভাবে জড়িয়ে ধরে বলে, তোমার মাকে বলো আমি একটু পরেই ফিরব। তারপর সে চলে যায় সেই বাড়িতে যেখানে আগের রাতে বাক্সটা দিয়ে এসেছিল। ডোরবেল বাজাতেই দরজা খোলে তারা। পলি বলে, আমি আর খেলতে পারবো না, আমাকে বাক্সটা ফেরত দাও। তখনই এটা তোমাকে দেওয়া উচিত ছিল না। তারা অবাক হয়ে বলে, আপনি কে? কি বলছেন? আমরা তো আজই ছুটি কাটিয়ে ফিরেছি। পলি হতবাক হয়। সে বুঝতে পারছে না এগুলো কি হচ্ছে। ধীরে ধীরে ফিরে যেতে থাকে। এ সময় তার পকেটের ভেতরে ফোন কেঁপে ওঠে, আর তাতেই পলি ভয় পেতে থাকে। ওদিকে দেখা যায় তারা তার নিজের ঘরে বসে আছে। দেয়ালে রক্তমাখা বড় বড় অক্ষরে লেখা, কাউকে বলো না, কাউকে বিশ্বাস করো না, কারো কথা শোনো না। তারা মিথ্যে বলে যেন সবকিছু ঠিক আছে, কিন্তু তার আঙুলগুলো কাটা, আর স্পষ্ট বোঝা যায় সে এখন বাক্সের প্রভাবে। তারা বাক্সটা তুলে নেয়, কিছু একটা ভেতরে ফেলে দেয়, ফিসফিস করে বলে, যা তুমি চাও। এদিকে তার পাশে পড়েছিল ক্ষতবিক্ষত বাবা মায়ের নিথর দেহ। এ সময় তারার ফোন কেঁপে ওঠে।